আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যুদ্ধ লাগছে আমেরিকা, ইসরায়েল আর ইরানের। এখন ইরান মনে করেন তোপ ঝাড়ছে সব সুন্নি পন্থী মুসলমানদের উপরে। দেখ সে সে বিষয়টা আলাদা, ওটা নিয়ে কথা বলেছে। এখন খামেনির মৃত্যু সংবাদ বা খামেনির হত্যা প্রচারিত হওয়ার পরে বেশ কিছু দেশে আপনার শিয়াপন্থীরা আন্দোলনে নেমেছে। কিছু কিছু আবার নব্য শিয়াও দেখা যাচ্ছে সুন্নি, অথচ তারা নব্য শিয়ার ভূমিকায় রয়েছে। এখন ঘটনা হইল, এই খামেনি হত্যাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের শিয়ারা বিক্ষোভ করেছে। ভারতের বিক্ষোভকারীরা শুধু বিক্ষোভই করেছে, একটা মিছিল বের করেছে। তারা মিছিল বের করে আবার শান্তশিষ্ট হয়ে ঘরে ফিরেছে। কিন্তু পাকিস্তান বসবাসকারী ধ্বংসাত্মক ব্যক্তিবর্গ, সে শিয়া হোক সুন্নি হোক, পাকিস্তানি মানে তাদের জন্মই হয়েছে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করার জন্য। ওরা ভালো কাজ করার জন্য পাকিস্তানদের জন্ম হয়েছে, একথা বলাও পাপ হবে। একথা যদি কেউ বলে তারও পাপ হবে। তারা কি করছে, আমেরিকার যে দূতাবাস, কনসুলেট অফিস, এইসব জায়গায় কি করেছে, আক্রমণ করেছে। আক্রমণ করার পরে একেবারে পাকিস্তানে থাকা যে মার্কিন বাহিনী রয়েছে, তারা এলো পাতাড়ি গুলি চালিয়ে পরে 30 অধিক মানুষের উইকেট ফেলে দিয়েছে। এখন দেখা যায় ইরান আপনার একসাথে 15-16টি বা 14-15টি দেশে আপনার মিসাইল হামলা, বিমান হামলা চালিয়েছে। সব এই 15-16টি দেশ মিলে 30 জন মারা যায়নি। কিন্তু দেখেন পাকিস্তানে আপনার আমেরিকার হাই কমিশন ঘেরাও বা কনসুলেট অফিস ঘেরাও বা বিক্ষোভ করার কারণে 30-এর বেশি লোক মারা গিয়েছে। এর নামই হলো পাকিস্তান। এবং দেখেন পাকিস্তান যে আমেরিকার হয়ে কাজ করে, তার জ্বলন্ত প্রমাণ হলো আফগানিস্তানের সাথে যুদ্ধ লাগা। আফগানিস্তানের সাথে যুদ্ধ লাগার পরপরই ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছে যে আফগানিস্তান এবং পাকিস্তানের যুদ্ধে পাকিস্তান খুব ভালো করছে। এবং পাকিস্তানের এখনও যেটুকু অস্তিত্ব টিকে আছে সেটুকু শুধু আমেরিকার তাবেদারি, আমেরিকার দালালি, আমেরিকার হয়ে কাজ করার কারণে টিকে আছে। নাহলে পাকিস্তানের অস্তিত্ব এতদিন বিলীন হয়ে যেত। এই সময় আবার পাকিস্তান শয়তানি করে কী করেছে জানেন? এই সময় পাকিস্তান শয়তানি করে আবার কাশ্মীরের ভেতরে ড্রোন ঢুকিয়ে দিয়েছিল। ড্রোন ঢুকাইলে পাকিস্তানে ভারতের যে সেনা জওয়ানরা, এরা ড্রোন দেখে এলোপাতাড়ি গুলি ছুঁড়েছে। পরে আবার সেই ড্রোন ভেতরে পাকিস্তানের ভেতরে চলে গিয়েছে। বাস্তবতা ঠিক এখানেই রয়েছে। এই সময় ভারতকে অত্যাধিক সতর্ক থাকতে হবে, কারণ পাকিস্তানের কোনো বিশ্বাস নেই। পাকিস্তান আর আমেরিকা যুক্ত হয়ে আফগানিস্তানের সাথে তো নাকানি চুবানি প্রতিনিয়ত খাচ্ছে, কারণ পেটে উঠতেছে না। আফগানিস্তান বাহিনী পাকিস্তান বাহিনীকে তেলে চুবানোর মতো চুবাচ্ছে, একের পর এক গুলিগালাজ করে তাদেরকে হেনস্থা করে ফেলছে। সেই ফাঁকে ওরা আবার কিন্তু আকাম কুকাম করতে পারে। যে কোনো সময় দেখা যায় কাশ্মীর অঞ্চলে আবার হামলা চালিয়ে দিতে পারে, ওই যে ইরানের মতো। ইরান দেখতেছে যে যেহেতু আমাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি হত্যা হয়েছে, বা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, আমরা হয়তো বা আর খুব বেশি টিকার আমাদের সম্ভাবনা নেই। এই জন্য রোজার মাসে মধ্যপ্রাচ্যে তারা কিন্তু উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করেছে। এই ডোনাল্ড ট্রাম্পই কিন্তু যখন বিভিন্ন সুন্নি দেশের উপরে সুন্নি অধ্যাসিত যে দেশগুলো রয়েছে, সেই সব দেশগুলোতে যখন হামলা চালিয়েছিল, তখন কিন্তু ইরান এই আমেরিকার পক্ষ নিয়েই কাজ করেছিল। এখন যখন ইরানকে ডোনাল্ড ট্রাম্প সুন্নি অধ্যুষিত দেশগুলোর ঘাঁটি গেড়েছে, সেখান থেকে আপনারা দেখেছেন সেখান থেকে কোনো একটি দেশ থেকে কিন্তু তাকে ইরানকে হামলা চালানো হয়নি। অথচ ইরান সরাসরি তাদের উপরে হামলা চালিয়ে একটা বিদঘুটে একটা পরিস্থিতির সৃষ্টি করেছে। অর্থাৎ তার উদ্দেশ্য, এখন অনেকে সুন্নিপন্থীরা
অনুমান করছে বা এরকম হচ্ছে যে ইসরায়েল, ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা আর পারস্য দেশের শিয়াপন্থী এই এরা এরা জোট হয়ে মানে খামেনির এরা জোট হয়ে সুন্নিদেরকে কোণঠাসা করার বা সুন্নিদের উত্থানকে বা সুন্নিদের উন্নয়নকে দমন করে রাখার জন্য আপনার এই পলিসি অ্যাপ্লাই করছে কিনা এইটাও অনেকে আবার তুলছে। দেখলাম আমি এক গবেষক যিনি এটা নিয়ে গবেষণা করেন, সুন্নি শিয়া এইসব নিয়ে গবেষণা করেন, তিনি দেখলাম এই মতামত দিয়েছে। যাই হোক, পুরো বিশ্বে ইরান হামলা চালিয়ে, মিসাইল হামলা চালিয়ে যতজন না লোক মেরেছে তার চেয়ে বেশি পাকিস্তানে কিন্তু এই খামেনির হত্যাকে কেন্দ্র করে পাকিস্তান সরকার মেরে দিয়েছে। এটাই সত্য, এটাই বাস্তব। ভারতের অবশ্য শিয়ারা তারা একটা বিক্ষোভ মিছিল করেছে, বিক্ষোভ মিছিল করার গণতান্ত্রিক দেশে সব অধিকার রয়েছে, কোনো ব্যাপার না। তারা আবার শান্তশিষ্ট হয়ে যার যার ঘরে ফিরেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।